নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ সকাল থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় সমস্ত জেলাতেই আকাশের মুখ ভার রয়েছে, অর্থাৎ বলতে গেলে প্রচুর পরিমাণ মেঘ রয়েছে। তবে মেঘ থাকা সত্ত্বেও কিন্তু সেরকমভাবে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। দক্ষিণবঙ্গের দিকে আমরা যদি লক্ষ্য রাখি, প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, কিন্তু সেই রকমভাবে যদি আমরা দেখি কিন্তু মেঘ যে হারে রয়েছে সেভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে নেই। তবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি তো থাকছেই, তবে দক্ষিণবঙ্গের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তো কবে থেকে ভারী বৃষ্টি হতে পারে, এছাড়া উত্তরবঙ্গে আবহাওয়া কীরকম থাকতে পারে সে সম্পর্কে জানবো আমরা এই ভিডিওতে। দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, তবে তাছাড়া কিন্তু বেশ কিছু জায়গায় ছিটিফোঁটা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টিটা হচ্ছে এর কারণটা কী রয়েছে? এর কারণটা রয়েছে যে পূর্ব ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী, অর্থাৎ বলতে গেলে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মাঝামাঝি এই জায়গাটি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি বর্তমানে এখন রয়েছে পর্বত অঞ্চলগুলির উপর দিয়ে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটারের উপরে। যার কারণে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি তো হয়েছে। অন্যদিকে একটি অক্ষরেখা রয়েছে, যেটি উত্তর বিহারে একটি অক্ষরেখা রয়েছে, যেটি মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, এবং এই দুইয়ের কারণে কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তো কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকছে আগামী কয়েকদিন, সেটা আমরা জানবো। তাছাড়া আবহাওয়া দপ্তর তরফ থেকে কী কী জানানো হয়েছে সেটা আমরা দেখে নেব। তারপর আমরা চলে আসবো লাইভ সিস্টেমে, এবং সেখান থেকে আমরা দেখবো যে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে। দেখতে পাচ্ছি আজ হচ্ছে 2 তারিখ 7 মাস 2024 সাল। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, আমরা যে উত্তরবঙ্গের দিকে প্রথম দেখব, তারপর আমরা চলে যাবো দক্ষিণবঙ্গের দিকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তারা যে জানিয়েছে, উত্তরবঙ্গে কিন্তু বলা হয়েছে যে আজ 2 তারিখ লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এর কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় 2-1 জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়, কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা জেলায়, 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল 3 তারিখ আজ হচ্ছে মঙ্গলবার, আগামীকাল বুধবারের দিকে যে আমরা দেখি, বুধবারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এর 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায়, 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল হচ্ছে বুধবারের দিকে। 4 তারিখ বৃহস্পতিবার দিকে উত্তরবঙ্গের দিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিংয়ে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলায়, 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও শুক্রবারের কথা বলা হয়েছে, এখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং শনিবারের দিকে বলা হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে সপ্তাহ জুড়ে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি চলবে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এছাড়া দক্ষিণবঙ্গের দিকে যে আমরা দেখি, এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তারা যে জানিয়েছে, দেখতে পাচ্ছি আমরা, বলা হয়েছে আজকে 2 তারিখ আজকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এছাড়াও বলা হয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলায় 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে। অর্থাৎ বলতে যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, মূলত ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ হতে পারে। এছাড়াও আগামীকাল বুধবারের কথা তারা যে জানিয়েছে যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোর দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার দিকে। এবং বৃহস্পতিবার দিকে তারা যে জানিয়েছে যে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তাহলে আমরা দেখলাম কি যে দক্ষিণবঙ্গে মূলত আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন। তাছাড়া সেরকমভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আর তারা জানায়নি।